প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদকে দিল্লিতে ঢুকতে বাধা, অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রীয় সফর বাতিল করে ফিরলেন ঢাকায়। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি রিমন বড়ুয়া তেজুকে গ্রেফতার করেছে পুলিশ। যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান, শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই, জানিয়েছেন শাহবাজ শরীফ। হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকাল 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে নয়াদিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ। এয়ারপোর্টে নামার পরপরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে রাখা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রোটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। ঢাকায় কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করা হবে। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রবিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না ঢুকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি রিমন বড়ুয়া তেজুকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন। এর আগে গত 13 জুন রাত 11:30টার দিকে আনোয়ারা উপজেলার পরইকড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় ঘরে ঢুকে সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় তাদের 5 বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, প্রতিবেশী রিমন বড়ুয়া তেজুর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। ওই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের খোঁজে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 39 দিনের যুদ্ধ এবং 67 দিনের যুদ্ধবিরতির পরে স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছে দেশ দুটি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত এই শান্তি চুক্তিতে রয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা 67 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম ও সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি চুক্তির তথ্য নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত 14টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তুলে নেওয়া হবে মার্কিন বাহিনী। ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $24 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে সব ধরনের নিষেধাজ্ঞা। চুক্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র তেহরান শান্তি চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ
বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ডানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। 1টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।